দর্শক, দিল্লিতে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলনের দ্বিতীয় দিন চলছে। এই নিয়ে আরো বিস্তারিত জানাতে দিল্লি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক গৌতম লাহিড়ী। গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবারের সম্মেলনে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে জানতে চাই। 57তম দ্বিবার্ষিক বৈঠক গতকাল রাতে বাংলাদেশের প্রতিনিধি দল পৌঁছেছেন। তাদেরকে বিমানবন্দরে রিসিভ করেছেন, অভ্যর্থনা জানিয়েছেন বিএসএফ এর প্রধান প্রবীণ কুমার নিজে এবং অন্যান্য পদস্থ অফিসাররা। তো বাতাবরণটা খুবই সৌহার্দ্যপূর্ণ। আজ সকাল থেকে বৈঠক শুরু হয়েছে বিএসএফ এর সদর দপ্তর লোদি রোডে যেটা রয়েছে সেখানে একদম রুদ্ধদ্বার বৈঠক, অন্য কারোর প্রবেশাধিকার নেই। কিন্তু যে এজেন্ডা গুলো ছিল অবশ্যই পুশব্যাক, পুশিং এবং একইভাবে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেই বিষয়টাও আছে। সীমান্ত হত্যা প্রসঙ্গও আসবে। সীমান্ত হত্যা প্রসঙ্গ যাতে সীমান্তে হত্যা কমিয়ে আনা যায় সে ব্যাপারে পদক্ষেপ কি নেওয়া যেতে পারে এগুলো যেমন রয়েছে। একই সঙ্গে বেশ কিছু এলাকায় দেখা গিয়েছে অনেক জটিলতা দেখা গিয়েছে সীমানার, সে বিষয়টাও আলোচনার মধ্যে প্রাধান্য পেতে পারে। এছাড়া অবৈধ পাচার ইত্যাদি সেগুলো কিভাবে সীমান্তে কমানো যেতে পারে সেই বিষয়গুলো প্রধানত আলোচ্য বিষয়। এবং এটা আমরা আশা করছি যে যেহেতু এবারের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ সময় হচ্ছে, যখন পশ্চিমবাংলার একটি নতুন সরকার এসে সিদ্ধান্ত নিয়েছেন তারা পুশ ব্যাক করবেন, সেই অবস্থায় ভারত সরকারের নীতি হলো একটা নির্দিষ্ট আহ পদ্ধতি মোতাবেক তাদেরকে ফেরত দেওয়া। ভারত সরকার বেশ কিছু লোকের নামের তালিকাও বাংলাদেশ সরকারকে জানিয়েছে। সে বিষয়ে স্পষ্ট মত বিনিময় হলে একটা এই ব্যাপারে স্বচ্ছতা পাওয়া যাবে। স্বচ্ছতা পেলে ভবিষ্যতে কি ধরনের পদক্ষেপ দেওয়া হবে অবৈধ অভিবাসীদের ফেরত দেওয়ার বিষয়, এ ব্যাপারে কোন একটি নীতি তৈরি হবে বলে আমরা আশা করছি। গৌতম লাহিড়ী, আপনাকে অনেক ধন্যবাদ।